হ্যালো বন্ধুরা, আমি সত্যজিৎ আপনাদের সঙ্গে গুরুকুল স্টাডি সেন্টারে আপনাকে স্বাগত। আমি আজ নিয়ে আসছি সুবিদাসের বাংলা ম্যাথের সময় ও দূরত্বের পঞ্চম পাঠ। আমি গত ভিডিওতে 40 দাগ পর্যন্ত করেছিলাম এবং সেখানে ডিটেলস সহকারে কনসেপ্ট দিয়ে সঠিক বুঝিয়েছি। যারা আমার চ্যানেলে আজ নতুন আসছেন তারা অবশ্যই পুরনো ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন, এখানে বুঝতে সুবিধা হবে। এবং যেসব বন্ধুরা নতুন আসছেন তাদের অবশ্যই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। চলো বেশি কথা না বলে শুরু করা যাক। ফর্টি ওয়ান থেকে চলো 41 করে নিই। পরস্পর থেকে 14 কিমি দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটতে থাকলে 7 ঘন্টায় মিলিত হয়। আবার বিপরীত মুখে পরস্পর দিকে হাঁটলে তার 1 ঘন্টা সময় লাগে এবং মিলিত হয় দ্রুততম ব্যক্তির গতিবেগ কত। দেখো কোশ্চেনটা বলেছে দুই ব্যক্তি দুপাশে আছে, যেহেতু দুপাশে আছে বলা আছে যখন এরা একের দিকে আসে, মানে দুজন ব্যক্তি একে অপরের বিপরীত দিকে আসে তখন কি হয়, তাদের সময় লাগে 1 ঘন্টা। আর যখন একই জায়গায় থাকে এদের যখন একই দিকে যায় তখন তার লাগে 7 ঘন্টা। তবে তার যে দ্রুতগামী ব্যক্তি তার টাইম কত লাগবে? দেখো এখানে বলা হয়েছে ধরো এই একটা ব্যক্তি আর এই একটা ব্যক্তি, তখন এদিকে আসে এদিকে যায় তখন এর টাইম লাগে ক ঘন্টা? 1 ঘন্টা। টোটাল ডিস্টেন্স কত বলে দিয়েছে? 14 কিমি। টোটাল ডিস্টেন্স বলা হয়েছে 14 কিমি। এই একইবার বিপরীত দিকে আসে তখন কি হয়? 1 কিমি, 1 ঘন্টা সময় লাগে। কারণ আমরা কি জানি যখন বিপরীত দিকে আসে তখন স্পিড কি হয়? গতিবেগ কি হবে? গতিবেগ যোগ হবে। তাহলে এ এর গতিবেগ প্লাস বি এর গতিবেগ, গতিবেগ মানে কি? ডিস্টেন্স বাই সময়, 14 কিমি বাই 1 ঘন্টা অর্থাৎ 14। এবার বলা হয়েছে যখন এই এ এবং বি এরা পাশাপাশি রয়েছে, একই জায়গায় রয়েছে, তখন একই দিকে যাবে তখন এদের টাইম লাগবে এই 14 কিমি যেতে টাইম লাগবে 7 ঘন্টা। যখন এই একই 14 কিমি যেতে এই 14 কিমি পথ এই অবধি, এখান থেকে এই 14 কিমি পথ এটা যেতে লাগবে 7 ঘন্টা। এখানে কি হবে? গতিবেগটা মাইনাস হবে, তাহলে দেখো এ মাইনাস বি, তবে কি হবে? 14/7 অর্থাৎ 2 কিমি। এটা কেটে দাও 2 কিমি। এবার দেখো এখানে 2 কিমি পার ঘন্টা, এখানে 14 কিমি পার ঘন্টা। কোশ্চেনে বলা আছে দ্রুততম গতিবেগ। দেখো আমরা কি জানি যার গতিবেগ বেশি সে প্রথমে থাকে, আমরা তো মাইনাস এসে যাবে, তাই আমরা প্রথম ব্যক্তিকে দ্রুততম ধরে নিচ্ছি। তাই দেখো যেহেতু আমার এর মান দরকার, তা বি কি যোগ করে দাও, প্লাস মাইনাস বি কেটে গেল 2a সমান সমান 14 যোগ 2 কত হয়? 16, অর্থাৎ 2 দিয়ে কাটলে 8, অর্থাৎ দ্রুততম ব্যক্তির গতিবেগ কত? 8। দেখো দ্রুততম ব্যক্তির গতিবেগ আমরা কই পেয়েছি? 8 পেয়েছি। যদি বলতো ষোলোবারের ব্যক্তির গতিবেগ অর্থাৎ ধীরগামী ব্যক্তির গতিবেগ, তবে কি করতাম? জাস্ট এটাকে বিয়োগ করলে হয়ে যেত, অথবা টোটাল 8 বের করলাম, এখান থেকে আমরা 14 থেকে বাদ দেবো তা পাবো 6, অথবা এখান থেকে বাদ দেবো পাবো 2 অর্থাৎ 6। যেখান থেকে করে না কেন উত্তর 6, অর্থাৎ ওটা ধীরগামী ব্যক্তির গতিবেগ। কিন্তু কোশ্চেনে বলা হয়েছে দ্রুতগামী ব্যক্তির গতিবেগ, তবে আমাদের অ্যান্সার 8। চলো নেক্সট 42। চলো 42 করে নেওয়া যাক। পরস্পর থেকে 20 কিমি দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটতে পারে 10 ঘন্টায় মিলিত হয়, আবার বিপরীত মুখে হাঁটলে 2.5 ঘন্টায় মিলিত হয়, তবে ধীরগামী। দেখো এর আগেরটা যা অঙ্কটা এবারে সেম অঙ্ক, আগে আছে তো দ্রুতগামী ব্যক্তি গতিবেগ, এটা আছে ধীরগামী ব্যক্তি গতিবেগ। তো দেখা যাক একই রকম, তবে যেহেতু বিপরীত দিকে যাচ্ছে তাই কি যোগ হবে? আর এ প্লাস বি কত কিমি পথ? দেখো 20, এদের বলা আছে 20 কিমি ডিস্টেন্স দুজনের মধ্যে, ডিস্টেন্স 20 কিমি। তাহলে বিপরীত দিকে গেলে কত সময় লাগবে? দেখো বলা আছে 2.5 ঘন্টা, অর্থাৎ 2.5 ঘন্টা। আমি কারণ বিপরীতটা আগে দেখছি, এটা দেখো কোশ্চেনের দ্বিতীয়তে লেখা আছে প্রথমে যাই একই দিকে টাইম বেশি লাগছে এবং পরে যাচ্ছে বিপরীত দিকে টাইম কম লাগছে, তাই এখানে করছি 0.2 দিলাম, 1 শূন্য নিলাম, 8 25 200 অর্থাৎ 8, এ প্লাস বি 8 কিমি পার ঘন্টা। এবার বলা আছে যে যখন সে একই দিকে যায় অর্থাৎ মাইনাস, তখন লেগেছে কত? 10 অর্থাৎ 2। দেখো যখন একই দিকে যাচ্ছে তখন তার 2 কিমি পার ঘন্টা এবং টাইম লাগছে 10 ঘন্টা, তার গতিবেগ 2 কিমি পার ঘন্টা। এবার চাইছে কি ধীরগামী গতিবেগ, অর্থাৎ ধীরগামী ব্যক্তি গতিবেগ। দেখো যখন ধীরগামী বলবে তখন কি করবো? মাইনাস করবো,
দেখো এটা প্লাস এটা মাইনাস কেটে গেল, প্লাস বি অর্থাৎ 2b সমান সমান 8 মাইনাস 2 অর্থাৎ 6, 2 দিয়ে কাটো 3, বি এর মান 3, অর্থাৎ দীর্ঘগামী ব্যক্তির গতিবেগ 3 কিমি, অর্থাৎ দীর্ঘগামী ব্যক্তির গতিবেগ 3 কিমি। আশা করি বোঝা গেছে। যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখে নিও। চলো নেক্সট 43 পড়ে নিই। দুটি ট্রেন একই সময়ে এ থেকে বিতে ও বি থেকে এ উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তারা তাদের পরস্পরের সাক্ষাতের পর বাকি পথ 4 ঘন্টা ও 9 ঘন্টায় বি ও এ স্থানে পৌঁছায়। দুটি ট্রেনের গতিবেগের অনুপাত। দেখো কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেন দিনের বইতে আসছে, পিএসসিতে আসছে এবং নেক্সট পরীক্ষায় অবশ্যই আসবে। খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে আগে দেখে নিও। ডিটেলসটা আমি এখন পড়াচ্ছি না, শর্টটা করাচ্ছি। দেখো এই একটা শর্ট, এখানে এ ব্যক্তি, এখানে বি ব্যক্তি। বলা হয়েছে যে এ ব্যক্তি এবং বি ব্যক্তি এর দিকে রওনা দেয়, যাত্রা শুরু করে, এখান থেকে যাত্রা শুরু করে। কোথাও একটা পথ মিডিল এখানে এসে দেখা হয়েছে, এই এ আমি বিটা নিচে লিখছি, এখানে বি। আর দেখো এখানে এসে দুজনের মধ্যে কি হয়েছে, সাক্ষাৎ হয়েছে। দেখো এখানে এসে দুজনের মধ্যে সাক্ষাৎ হয়েছে। বলা হয়েছে বাকি পথ এখান থেকে এ বিতে পৌঁছাতে লাগবে 4 ঘন্টা, আর এ বি থেকে এ এখানে পৌঁছাতে লাগবে 9 ঘন্টা। দেখো কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আগে পড়াটা বুঝতে হবে। বলা আছে এ আর বি দুই ব্যক্তি দুই জায়গায় থাকে। এ বি এর উদ্দেশ্যে রওনা করেছে, বি এর উদ্দেশ্যে রওনা করেছে। বি এ বি উদ্দেশ্যে, বি এর উদ্দেশ্যে রওনা করে মাঝপথে কোথাও এক জায়গায় এসে দেখা হয়েছে। একদম মিডিল না, মাঝপথে কোথাও এক জায়গায় এসে ওদের মধ্যে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে বাকি পথ অর্থাৎ এর এখান থেকে এই যে বিতে যেখানে দেখা হয়েছে সেখান থেকে বি এর স্থানে পৌঁছাতে 4 ঘন্টা সময় লাগছে এ এর, এবং বি এর স্থানে পৌঁছাতে 9 ঘন্টা সময় লেগেছে। তাই কোশ্চেনের গতিবেগ চেয়েছে। যেহেতু ডিস্টেন্স কনস্ট্যান্ট, তাহলে টাইমের বিপরীত কী হবে, স্পিড। ওটা আমার কথা ধরে নেই। দেখো আমরা জানি গতিবেগের রেশিও বা v1/v2 সমান সমান √t2/t1। দেখো এটা হচ্ছে আমাদের সূত্র। এই ধরনের অঙ্ক, এই যে অঙ্কটা, এই ধরনের অঙ্কগুলো আমরা সব এই পদ্ধতিতে করব। যেখানে বলবে মিডিল দেখা হয়েছে, বাকি পথ যেতে 0.5 ঘন্টা এবং পরের ঘন্টা 0.5 ঘন্টা, সব অঙ্কগুলো আমরা এইভাবেই করবো। তাহলে দেখো যেহেতু আমাদের গতিবেগের রেশিও চেয়েছে, তা v1/v2 t2 কত, যেটা দ্বিতীয় টাইম দেওয়া আছে, দেখো এটা t2, আর প্রথম টাইম দেওয়া আছে t1 4 ঘন্টা, তাই 9/4 অর্থাৎ 3/2, যেহেতু রুট আছে বেরো 3/2, অর্থাৎ v1:v2 সমান 3:2। গতিবেগ পেয়েছি 3:2, গতিবেগ পাওয়া গেছে 3:2। তাই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সূত্রটা মনে রাখলে আর আপাতত কিছু মনে রাখা লাগবে না। তার সত্যি v1/v2 এটা আমরা বের করতে বললে দ্বিতীয়টা দেওয়া থাকবে পরে, তাই t2টা আগে যাবে, প্রথমটা পরে আসবে। কারণ আমরা জানি গতিবেগের সাথে টাইমের ব্যস্ত সম্পর্ক, আর v1 এর সমান বলে v2 নিচে v1। চলো নেক্সট 44। চলো 44 পড়ে নেওয়া যাক। বলা হয়েছে যে দুই ব্যক্তি এক স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে রওনা শুরু করে। তারা যাত্রা শুরু করার মিলিত হওয়ার 4 ঘন্টা ও 9 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়। প্রথম ব্যক্তির গতিবেগ 12 কিমি হলে এবং দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত। দেখো কোশ্চেন অঙ্কটা একদম সেম কোশ্চেন। আর প্রথম v1/v2 বের করবো, তারপর বাকি কাজ করবো। বলা আছে একই রকম দুই ব্যক্তি দুই পাশে দুইটো শহরে আছে। এই বি এর উদ্দেশ্যে, বি এর উদ্দেশ্যে রওনা দেয়। রওনা দেওয়ার পরে কোনো মিডিলে কোথাও মিলিত হয়। মিলিত হওয়ার পরে এ বি এর স্থানে যেতে 4 ঘন্টা, বি এর স্থানে আসতে 9 ঘন্টা সময় লাগে। তাহলে চলো আগে v1/v2 বের করি। কোশ্চেন ছবিটা এঁকে নিই যে এখানে বি আছে, এখানে এ আছে, কোথাও মিলিত হয়েছে। এখানে বি আসলো, এখানে এ আসলো, এদের মধ্যে দেখা সাক্ষাৎ হলো। তবে এই এ এখান থেকে বিতে পৌঁছাতে লেগেছে t1 কত 4 ঘন্টা, আর বি এর এখান থেকে এখানে আসতে অর্থাৎ t2 লেগেছে 9 ঘন্টা, 9 ঘন্টা লেগেছে। তাহলে v1/v2 সমান √t2 কত
9/4 কত পাচ্ছি 3/2। দেখো তাহলে এ ইস টু বি এর অনুপাত কত, গতিবেগ কত, এর গতিবেগ v1 কত 3 আর v2 কত, এর না এখানে কত, যে v1 ইস টু v2 3:2। দেখো v1 ইস টু v2 অর্থাৎ 3:2। কোশ্চেনে বলা হয়েছে যে যদি প্রথম ব্যক্তির গতিবেগ, দেখো প্রথম ব্যক্তির গতিবেগ 12 কিমি হয়। দেখো প্রথম ব্যক্তির গতিবেগ কত আছে 12 কিমি, আমরা এখানে করতে পারি 3 = 12। কারণ কি কোশ্চেনে বলাই তো আছে প্রথম ব্যক্তির গতিবেগ 12 কিমি, 3 এর মান 12, কত গুণ 4 গুণ, এখানেও গুণ 4 অর্থাৎ 8। অর্থাৎ দ্বিতীয় ব্যক্তির গতিবেগ আমরা কি পেলাম 8 পেলাম। দেখো কোশ্চেনটা সেম, জাস্ট এখানে v1 বাই এখানে 3 আর v2 2। v1 এর মান দেওয়া আছে 12, এটা হচ্ছে অরিজিনাল, আমরা বের করছি রেশিও পদ্ধতি আর কিছু না। জাস্ট 3 এর মান 12, কত গুণ 4 গুণ, এখানেও 4 গুণ করো, তাহলে আশা করি বোঝা যাবে। এই বি এর মান অর্থাৎ দ্বিতীয় ব্যক্তির গতিবেগ 8 কিমি। চলো নেক্সট 45। চলো 45 পড়ে নেওয়া যাক। দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই দিকে বিপরীত স্থানে দুটি উদ্দেশ্যের পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তারা মিলিত হওয়ার 9 ঘন্টা ও 17 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। প্রথম ব্যক্তি গতিবেগ 16 কিমি হলে তাদের স্থান দুটির মধ্যে দূরত্ব কত? দেখো কোশ্চেন সেম কোশ্চেন, প্রথমটা দ্বিতীয়টা একটু অ্যাডভান্স, এই অঙ্কটা আর একটু অ্যাডভান্স, আর কিছু না, কোশ্চেন একই কোশ্চেন। বলা হয়েছে দুই ব্যক্তি, এখানে এ এখানে বি, এ বি এর কোথাও মিলিত হয়েছে, এখানে বি মিলিত হয়েছে, এর সঙ্গে দেখা হয়েছে এখান থেকে এই পথ যেতে লেগেছে 9 ঘন্টা, T1 9 ঘন্টা, এবং এখান থেকে লেগেছে বি এর T2 16 ঘন্টা। অর্থাৎ v1/v2 সমান সমান 16/9, কত পাবো 4/3। তাহলে v1 ইস টু v2 4:3। এই অবধি আমরা বোঝা গেছে। এই অঙ্কটা এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি, কারণ এটা তো আগের অঙ্ক এবং তার আগের অঙ্কটা দুটোতে এই অবধি সেম ছিল। প্রথমটা এই অবধি বের করেছি, দ্বিতীয়টাই একটা গতিবেগ বের করেছি, এটাই গতিবেগ প্লাস ডিস্টেন্স বের করবো। এখানে গতিবেগ দেওয়া আছে যে প্রথম ব্যক্তি গতিবেগ 16 কিমি, প্রথম ব্যক্তি গতিবেগ 16, কত গুণ 4 গুণ, এখানেও 4 গুণ অর্থাৎ 12। দেখো প্রথম ব্যক্তি গতিবেগ 16 গুণ আর দ্বিতীয় ব্যক্তি গতিবেগ 4 গুণ। এখান থেকে এই ডিস্টেন্স চেয়েছে, দেখো এখান থেকে এই ডিস্টেন্স যখন চাচ্ছে তাহলে আমার এখানে পেয়ে যাবো। দেখো এ এখান থেকে এ অবধি গেছে কত ঘন্টায় 9 ঘন্টায়, এর গতিবেগ কত 16 কিমি। তাহলে এখান থেকে এ ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স এ কত পাচ্ছি 16 × 9 অর্থাৎ 144। এখান থেকে এই পথ কে গেছে বি গেছে কত ঘন্টায় 16 ঘন্টায়, বি এর গতিবেগ কত 12 কিমি অর্থাৎ ডিস্টেন্স বি গেছে এখান থেকে স্পিড কত 16 কিমি, এই 12 কিমি, 12 কিমি। টাইম কত, টাইম লেগেছে 16 ঘন্টা কিন্তু 16 কত 192। দেখো এখানে বলা হয়েছে যে জি এ ডি অর্থাৎ জি মানে ডিস্টেন্স এ 144 কিমি, এখান থেকে এই পথ গেছে 144 কিমি আর এখান থেকে এই পথ গেছে 192 কিমি। টোটাল পথ কত, টোটাল পথ 4 আর 2 6, 9 আর 4 3, হাতে আমার 1 আর 2 এর 3 আর 336 কিমি পথ। অর্থাৎ টোটাল ডিস্টেন্স এখান থেকে এই পর্যন্ত 336 কিমি আছে। দেখো টোটাল ডিস্টেন্স কি আছে এখান থেকে এই পর্যন্ত 336, কারণ কি এখান থেকে এই যে বি এখান থেকে কি গেছে, এখান থেকে বি পর্যন্ত কি গেছে, এ গেছে কত ঘন্টায় গেছে 9 ঘন্টায়, 9 ঘন্টায় কত পথ গেছে 9 × 16 অর্থাৎ 144, কারণ এ এর গতিবেগ এখানে দিয়ে দিয়েছে 16। এবার দেখো এবার বলা হয়েছে যে এখান থেকে ডিস্টেন্স, এখান থেকে ডিস্টেন্স কে এ গেছে বি গেছে, বি এর গতিবেগ কত, বি এর গতিবেগ বের করছেন না 12, কত ঘন্টায় গেছে 16 ঘন্টায়। তাই দেখো 12 × 16 মানে 192, এখান থেকে ডিস্টেন্স 192, চেয়েছে এখান থেকে এইটা টোটাল 192 প্লাস 144 টোটাল 336 কিমি। দেখো কোশ্চেন যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার অবশ্যই দেখে নেবে। চলো নেক্সট 46। চলো 46 পড়ে নেওয়া যাবে। এক ছাত্র বাড়ি থেকে 2.5 কিমি ঘন্টা গতিবেগে বাড়ি থেকে বিদ্যালয়ে যায়, 6 মিনিট দেরি করে এবং পরের দিন সে 1 কিমি গতিবেগ বাড়িয়ে দেয়, অর্থাৎ 6 মিনিট
আগে পৌঁছায়, বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব। দেখো কোশ্চেনটা কিন্তু খুবই ভালো অঙ্ক কোশ্চেন এবং ইম্পর্টেন্টও। বলা আছে যে ছাত্র, একজন ছাত্র মনে করো সে এখান থেকে এই ডিস্টেন্স, বলা আছে প্রথম দিন সে বাড়ি থেকে বেরিয়েছে, ফার্স্ট ডে বাড়ি থেকে বেরিয়েছে কত, 2.5 কিমি, অর্থাৎ 2 × 1 এত কিমি গতিবেগে, এবং সে পৌঁছাইছে একটা নিজস্ব টাইমে পৌঁছানোর কথা ছিল, টি টাইম পৌঁছানোর কথা ছিল, কিন্তু সে কী করেছে, এই টি টাইমে পৌঁছানোর কথা ছিল, সে দেরি করেছে, কমে 6 মিনিট দেরি করেছে, অর্থাৎ +6 মিনিট। এমনকি পরের দিন সে গতিবেগ, সেকেন্ড দিন গতিবেগ 1 কিমি বাড়িয়েছে, তা আগে ছিল 2.5 কিমি, এখন কত হবে, 1 কিমি বাড়ালে 3.5 কিমি, অর্থাৎ 3 × 1/2 কিমি, বা তবে তার টাইম আগে যে টাইম ছিল তার থেকে 6 মিনিট আগে পৌঁছাইছে। দেখো কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কোশ্চেনটা ভালো করে বোঝো। প্রথম দিন তাদের গতিবেগ ছিল 2.5 কিমি, তাদের 2 × 1/2 কিমি, তাদের টাইম লাগছে 6 মিনিট বেশি, তাই +6, যে টাইম দেওয়া আছে তার থেকে বেশি লাগছে, অর্থাৎ সেই কি কি এই টাইম, অর্থাৎ এটা বড় ঠিক। দেখো এবার দেখো সেকেন্ড দিন তার গতিবেগ সে 1 কিমি বাড়িয়েছে, গতিবেগ যদি সে 1 কিমি বাড়ায় তবে কী হবে, আগে তো 2.5 কিমি, এখন 3.5 কিলোমিটার, 3.5 কিমি থাকলে টাইম লাগছে 6 মিনিট আগে পৌঁছাচ্ছে, আগে যে মেইন টাইম দেওয়া তার থেকে 6 মিনিট আগে। দেখো এদের মধ্যে ডিফারেন্স কত হবে, দেখো ডিফারেন্স নাকি বিয়োগফল, কি এখানে কি বিয়োগফল করলে মাইনাস করে দাও, চেঞ্জ করো, প্লাস মিলে গেল 6 6 12, অর্থাৎ এদের ডিফারেন্স 12 মিনিট। অর্থাৎ যেহেতু এটা কিসে আছে, কিমি বা ঘন্টায় আছে, মিনিটটাকে আমরা কিসে নিয়ে যাবো, ঘন্টায় নিয়ে যাবো, অর্থাৎ 1/5 এত ঘন্টা। ডিফারেন্স কত ঘন্টা পেয়েছি, 1/5 ঘন্টা। দেখো ডিফারেন্সটা পেয়েছি 1/5 ঘন্টা। চলে আসো তবে আগের নিয়ম এলসিএম, এটা ভি, এটা ডি, এটা টি, তা ভি কত আছে, 2.5 ঘন্টা, অর্থাৎ 2.5 মানে কি 5/2, এখানে আছে 3 × 2 = 6 আর 7, 7/2। লসাগু দেখো, আমরা ভগ্নাংশের লসাগুটা কি জানি, ভগ্নাংশের লসাগুটা হলো, ভগ্নাংশের লসাগু হলো লবের লসাগু হরের গসাগু। কি বললাম, লবের লসাগু হরের গসাগু। দেখো লসাগু গসাগুটাও চ্যাপ্টারটা করানো আছে, যদি কোথাও বুঝতে মানে কারো এটা বুঝতে অসুবিধা হয় যে হর লবের কী ব্যাপার স্যাপার, অবশ্যই লসাগু গসাগু চ্যাপ্টারটা ভালো করে দেখে নেবে। চলো এদের লবের লসাগু 7 ও 5-এর লসাগু 5 × 35, হরের গসাগু 2, এখানে 2, অর্থাৎ গসাগু 2। এবং টাইম 5 দিয়ে ভাগ করলে 2 কেটে যাচ্ছে, 7 ঘন্টা, 7 দিয়ে 5, 2 দিয়ে কেটে যাচ্ছে 5। তাহলে এদের ডিফারেন্স কত, 2, এই 2 মানেই তো কত, 1/5, 1 মানে কত, 1/10। দেখো এটা কি পেয়েছি, 1/10, এটা পেলাম আমরা একের অংশের মান, অর্থাৎ 1 ইউনিটের মান। আমাদের চেয়েছে ডিস্টেন্স, অর্থাৎ স্কুল থেকে মানে বাড়ি থেকে স্কুলের বা বিদ্যালয়ের ডিস্টেন্স কত, ডিস্টেন্স আমরা এটা পেয়েছি, আমাদের ডি = 35/2 × 1/10, 5 দিয়ে কাটো, 5 × 7 = 35, 5 × 2 = 10, অর্থাৎ 7/4 কিমি। দেখো 7/4 কিমি, বোঝা গেল। দেখো কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আরেকবার বলছি যে প্রথম দিন 2.5 কিমি গতিবেগ ছিল, টাইম 6 মিনিট বেশি লাগতো, সেকেন্ড দিন 1 কিমি গতিবেগ বাড়িয়েছে, তাই 3.5 কিলোমিটার হয়ে গেছে। এখানে দেখো কোশ্চেনে কিন্তু 3.5 কিলোমিটার দেওয়া নেই, আমার বুঝে নিতে হবে যে 1 কিমি বাড়িয়েছে মানে আগের থেকে 1 কিমি বাড়িয়েছে, তবে 3.5 কিমি অর্থাৎ 6 মিনিট আগে গেছে, তাই -6। দেখো বিয়োগ করেছি, ডিফারেন্স করেছি, কেটে গেছে 12, অর্থাৎ 12 মিনিট, মিনিটটাকে ঘন্টায় নিয়ে গেছি, কত 12/60, অর্থাৎ 1/5। এবার দেখো এটা কি টাইম ডিফারেন্স, আমরা এলসিএম পদ্ধতি, এটা কি আছে বেগ ডিস্টেন্স টাইম, বেগ 5/2 7/2, আসলে করেছি, টাইমটা বের করেছি 7 5, এখানে দেখো 2 ডিফারেন্স 1/10, অর্থাৎ 35, 1 ইউনিটের মান 1/10, 35/2 ইউনিটের মান কত কিন্তু 1/10। ক্যালকুলেশনটা অবশ্যই নিজে করবে, আমার ক্যালকুলেশন একরকম হবে আর আপনাদের ক্যালকুলেশন একরকম হবে, তাই ক্যালকুলেশন নিজে করাই বেস্ট। চলো নেক্সট 47, চলো 47 পড়ে নেওয়া যাক। এক ব্যক্তি 24 ঘন্টা গতিবেগে স্কুলে যায়, তাদের 5 মিনিট দেরি হয়, এবং 30 ঘন্টা গতিবেগে গেলে 6 মিনিট আগে পৌঁছায়, তবে যাত্রাপথে গন্তব্যস্থলে কত সময় মানে দূরত্ব কত, সেম অঙ্ক একদম। আমি আর ছবিটা আঁকাচ্ছি না, আপনারা নিজে দেখে নেবেন, আমি ডাইরেক্ট করেছি একবারে। বেগ ডিস্টেন্স টাইম, দেখো বেগ ছিল 24 কিমি আর 30 কিমি, এদের লসাগু কত 120 কিমি। দেখো 24 কিমি গতিবেগ ছিল প্রথম দিন, তবে আর দ্বিতীয় দিন 30 কিমি,
তাহলে কি হবে, লসাগু 120। এবার দেখো 24 দিয়ে কত, 5 24 120 আর 4 30 120। তাহলে দেখো দ্বিতীয় দিন টাইম লাগছে 4 ঘন্টা, প্রথম দিন টাইম লাগছে 5 ঘন্টা। তাহলে এদের মধ্যে টাইম ডিফারেন্সটা কত, টাইম ডিফারেন্সটা 1, অর্থাৎ 1 ঘন্টা। কোশ্চেনে বলা আছে যে ওদের প্রথম দিন লেগেছে 6 মিনিট দেরি, পরের দিন 6 মিনিট আগে পৌঁছায়। 6 মিনিট দেরিতে এবং 6 মিনিট আগে। দেখো তাহলে 6 মিনিট দেরি 6 মিনিট আগে মানে কি, -6 মাইনাস +6, অর্থাৎ মাইনাস, প্রথম দিন কী করছে, প্রথম দেরি হয়, প্রথম দিন ওর দেরি হয়, তাই এটা +6, এটা মাইনাস, অর্থাৎ 6 মাইনাস মানে +6 অর্থাৎ 12। দেখো তাহলে 12 মিনিট, এই 12 মিনিট কী হয়, দেরি হয়। তাহলে দেখো এই 12 মিনিট, অর্থাৎ যেহেতু এটা ঘন্টা আছে তাই 60 দিয়ে ভাগ করে দিলাম, অর্থাৎ 1/5। এখন সেম কোশ্চেন, অর্থাৎ 1 ইউনিটের মান 1/5। তাহলে কী পাইছি, 1 ইউনিটের মান পেয়েছি 1/5। তবে দেখো এবার বলা হয়েছে ডিস্টেন্স চেয়েছে, ডিস্টেন্স মানে কি 120 ইন্টু 1/5 5 24, অর্থাৎ 24 কিমি দূরত্ব, অর্থাৎ বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব, বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব 24 কিমি। আশা করি বোঝা গেছে। বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওটা আরেকবার রিভাইন্ড করে দেখে নেবেন। চলো নেক্সট 48, চলো 48 পড়ে নেওয়া যাক। एक व्यक्ति 12 किमी घंटा गतिवेगे एक गंतव्यस्थले पौঁছতে 6 মিনিট দেরি হয় এবং 15 কিমি ঘন্টা গতিবেগে গেলে 6 টাইমে পৌঁছায়। তো বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত? কোশ্চেন সেম কোশ্চেন, একই কোশ্চেন। চলো একবারে করে আমরা ডিস্টেন্স টাইম, মানে প্রথম দিন সে 12 কিমি ঘন্টা গতিবেগে যায়, তাতে তার টাইম লাগে যাচ্ছে কত মিনিট যায়, 5 মিনিট 6 মিনিট, অর্থাৎ 6 মিনিট দেরি হয়। এবং বলেছে যদি সে 15 মিনিটে যায় তবে তার সঠিক টাইম পৌঁছায়, অর্থাৎ 15 মিনিট দেরি নেই, অর্থাৎ 0। তাহলে এদের লসাগু 60, টাইম কত হবে, 5 × 60 4 × 60। দেখো এটা বোঝা গেল, এটা আসছে টাইম লেগেছে 5 ঘন্টা, টাইম লেগেছে 4 ঘন্টা। এদের ডিফারেন্স কত, 1। 1 মানে কত, এদের ডিফারেন্স কত, 6/60, কারণ ঘন্টা আছে 1/10, অর্থাৎ 1 ইউনিটের মান 1/10। সে আছে কত, আমাদের ডিস্টেন্স, ডিস্টেন্স সমান 60 × 1/10, অর্থাৎ 6 কিমি। দেখো তবে আমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব অর্থাৎ গন্তব্যস্থলের যে দূরত্বটা, এই দূরত্বটা 6 কিমি। বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব 6 কিমি। সেম কোশ্চেন, সেম কনসেপ্ট, যেহেতু রিপিটেড অঙ্ক আছে, একই টাইপের 2-3টে আমি সবকটাই করাচ্ছি, কারণ যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তো পরে অঙ্কটা বুঝে ক্লিয়ার করে নেবেন। আশা করি আমি বোঝাতে পেরেছি, সবার ভালো লাগবে। আর কমেন্টগুলো অবশ্যই করবেন, কমেন্ট করলেই আমি আরও মোটিভেট হব। চলো নেক্সট 49, চলো 49 তবে পড়ে নেওয়া যাক। বলা আছে এক ব্যক্তি 12 কিমি ঘন্টা গতিবেগে গন্তব্যস্থলে গিয়ে 10 মিনিট দেরি করে, 15 কিমি ঘন্টা গতিবেগে গেলে 5 মিনিট দেরি হয়। তো বাড়ি থেকে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? দেখো এবার দুটোই দেরি করেছে, এবার আগে কিন্তু পৌঁছায়নি। তাই প্রথম গতিবেগ ছিল 12 কিমি, পরের গতিবেগ ছিল 15 কিমি, একটা 10 মিনিট দেরি, একটা 5 মিনিট। তাহলে দেখো প্রথম ডি টি, প্রথম গতিবেগ ছিল 12 কিমি, এদের দেরি হয়েছে 10 মিনিট +10। পরেরটা গতিবেগ ছিল 15 কিমি, এদের দেরি হয়েছে 5 মিনিট, এদের এলসিএম 60, টাইম লেগেছে 5 ঘন্টা 4 ঘন্টা। দেখো 5 ঘন্টা 4 ঘন্টা, তাহলে 12 কিমি ঘন্টা গতিবেগে গেলে 5 ঘন্টা সময় লাগে, 15 কিমি ঘন্টা গতিবেগে গেলে 4 ঘন্টা সময় লাগে। তবে এদের কত ঘন্টা দেরি হয়েছে প্রথম দিন থেকে দ্বিতীয় দিন? 1। এবার দেখো এখানে 5, এদের ডিফারেন্স কত, 10 - 5, অর্থাৎ 5/60, অর্থাৎ 1/12। 1 ইউনিটের মান 1/12। তো 1 ইউনিটের মান আমরা কী পেয়েছি, 1/12 পেয়েছি। চেয়েছে ডিস্টেন্স, অর্থাৎ ডিস্টেন্স সমান 60 × 12, অর্থাৎ 5, অর্থাৎ বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব 5 কিমি। ডিস্টেন্স আমরা কী বেড়ে গেলাম, 5 কিমি। বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব 5 কিলোমিটার। যেহেতু এক অঙ্ক তাই আমি আর বেশি বোঝাচ্ছি না, আগে যা বুঝিয়েছি একই রকম। চলো নেক্সট 50, চলো 50 পড়ে নেব। এক ব্যক্তি 20 কিমি ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে গন্তব্যস্থলে পৌঁছতে 40 মিনিট দেরি হয়, কিন্তু 25 কিমি ঘন্টা গতিবেগে গেলে 10 মিনিট দেরি হয়। ফলে স্যার সঠিক টাইমে পৌঁছাবে। এবার সঠিক টাইমটা চেয়েছে, এতক্ষণ আমরা বের করছি ডিস্টেন্স, এবার চেয়েছে সঠিক টাইম। তাহলে আমরা ডিস্টেন্স বের করার কোনো দরকারই নেই। তবে ধরো প্রথমে 20 কিমি গতিবেগে গেলে
40 মিনিট দেরি হয়। তাহলে ভি ডি টি বেগ, দূরত্ব, টাইম। তাহলে প্রথমে বলেছে 20 কিমি ঘন্টা গতিবেগে গেলে 40 মিনিট দেরি হয়, এবং কি পরে বলেছে 25 কিমি ঘন্টা গতিবেগে গেলে দেরি হয় 10 মিনিট দেরি হয়। এদের ডিফারেন্স এলসিএম কত? 100। 5 ঘন্টা, এখানে 4 ঘন্টা। দেখো সেম 5 ও 4, তাই 20 কিমি ঘন্টা গতিবেগে গেলে 5 ঘন্টা লাগে, 25 কিমি ঘন্টা গতিবেগে গেলে 4 ঘন্টা লাগে। এদের ডিফারেন্স কত? 1। এদের ডিফারেন্স কত? 30 মাইনাস করলে 30 মানে কি 30/60, অর্থাৎ হাফ ঘন্টা, অর্থাৎ 1 ইউনিটের মান হাফ। এবার দেখো বলা আছে 1 ইউনিটের মান হাফ। কোশ্চেনে বলেছে যে সঠিক টাইম বের করার আগে কত টাইম লাগছে পৌঁছাতে সেটা আগে বার করি। তাই আমার 20 কিমি করতে গেলে লাগছে 5 ঘন্টা। এটা কি সঠিক টাইম? এটা সঠিক টাইম না, এটা আমার এটা মানে অ্যাজিউম মানে ধরে নেওয়া অংশ, অর্থাৎ আমার 5 ঘন্টা সময় লাগতে পারতো। 1 ইউনিটের মান যদি আড়াই হয়, হাফ হয়, 5 ইউনিটের মান কত? অর্থাৎ 5 ইউনিট, আমি প্রথমটা তৈরি করছি টাইম। 5 ইউনিটের মান 1/2, অর্থাৎ আড়াই ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট। দেখো তাহলে কি বলেছে, আমি প্রথমটা তৈরি করছি, অর্থাৎ T1 প্রথম টাইমটা তৈরি করছি যে আড়াই ঘন্টা লাগছে, 5 × হাফ অর্থাৎ আড়াই ঘন্টা। কিন্তু যখন আড়াই ঘন্টা লাগছে তাতে তার 40 মিনিট দেরি হচ্ছে। তার মানে কি, আমার 40 মিনিট সে পরে গিয়ে পৌঁছাইছে, আড়াই ঘন্টা টাইম লেগে গেছে বাড়ি থেকে। হয়তো দাও তুমি বাড়ি থেকে 10টায় বেরোলে, তুমি স্কুলে গিয়ে পৌঁছালে 11টা 20-তে, স্যারে বললো কি যে তুমি 30 মিনিট দেরিতে আসছো। তাহলে তোমার কখন আসা উচিত ছিল? নিশ্চয়ই 30 মিনিট আগে আসা উচিত ছিল। তাই এখানে দেখো 2 ঘন্টা 30 মিনিটে আমি পৌঁছেছি, বলা হয়েছে যে 40 মিনিট দেরিতে পৌঁছেছি। তবে কি করতে হবে? 40 মিনিট আগে আমার পৌঁছানোর কথা ছিল, তাই 40 মিনিট আগে মানে -40 করে দেবো, অর্থাৎ -40 মিনিট। দেখো এখানে মাইনাসটা যেহেতু এখানে উপরে ছোটো 30 মিনিট, এখানে আছে 40 মিনিট, আমি এখান থেকে 1 ঘন্টা দিকে নিয়ে যাই। 1 ঘন্টা নিয়ে গেলে কী হবে? 60 মিনিট হয়ে যাবে। 60 মিনিট আর এখানে 30 আগে ছিল, টোটাল 90 মিনিট। এখানে টোটাল কত হয়ে যাচ্ছে? 90 মিনিট। আর এখান থেকে আমি 1 নিয়ে গেছি, এবার কত থাকবে? 1 থাকবে, 90 - 40 অর্থাৎ 50 মিনিট। আর এখানে 1 পড়ে থাকবে, অর্থাৎ 1 ঘন্টা। অ্যান্সার 1 ঘন্টা 50 মিনিট। দেখো বিয়োগটা কিন্তু আমাদের সেই 5 to 3-তে ছিল, যে ঘন্টা ও সময়ের বিয়োগটা। যেহেতু উপরে টাইমটা ছোটো, টাইমটা বড়, তাই আমি বাপাস থেকে 1 ঘন্টা এদিকে নিয়ে গেছি। তাহলে 1 ঘন্টা নিয়ে কত হবে? 60 মিনিট নিয়ে যাবো। 60 মিনিট নিয়ে গেলাম, আগে তো 30 মিনিট, মোট 90 মিনিট। 90 মিনিট থেকে কত বাদলাম? 40, তাহলে 50। যেহেতু 2 থেকে 1 নিয়ে গেছি, তাই 1 থাকলো 1 ঘন্টা। দেখো আশা করি এখানে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো একই কথা একটু ডিভাইড করে দেখে নিই। আজ তাহলে এ পর্যন্ত রাখা হলো, এবং পরবর্তী অঙ্কগুলো নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো। যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন আসছেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে শেয়ার করতে থাকবেন, মাস্ক অবশ্যই ব্যবহার করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।